ছেলে হাই স্কুলে লেখাপড়া করে। তো স্কুলের শিক্ষক তাকে শিখিয়েছে, তোমরা কখনো মা বাবার মনে কষ্ট দিও না, কারণ তোমাদের শরীরে চামড়া দিয়ে পিতামাতার জুতা তৈরি করে দিলেও ঋণ কখনো শোধ হবে না। তো ছেলে যথারীতি ক্লাস শেষ করে বাড়িতে আসলো। বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করলো, মা, সন্তানের শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও নাকি পিতামাতার ঋণ শোধ হয় না, আসলে সন্তানরা কি এতটাই ঋণী? তখন মা বলল, বাবা, ঘরের টেবিলের উপর ভাত বাড়া আছে, তুমি ভাত খেয়ে নাও। সন্তান বলতেছে, মা, আমি তোমাকে প্রশ্ন করলাম কি, আর তুমি উত্তর দিলে কি? মা তখনও বলল, বাবা, ঘরের টেবিলে ভাত বাড়া আছে, তুমি ভাত খেয়ে নাও। সন্তান আবারও বলছে, না মা, আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। তখন মা বলতেছে, বাবারে, ওই টেবিল থেকে ভাতগুলো নিয়ে এসে যদি আমাকে খাওয়ায় দেস, তাহলে আমি তোর প্রশ্নের উত্তর দিব। ছেলে টেবিলে গেল, ভাত নিয়ে এসলো, সুন্দর করে মাখিয়ে মার মুখে তুলে দিল। মা ভাতটা খাচ্ছে, খেতে খেতে জিজ্ঞাসা করছে, বাবা, ওই যে গাছের উপর ওটা কি? ছেলে বলল, মা, ওটা একটা ঘুঘু পাখি। এটা বলে ছেলে আবার মায়ের মুখে ভাত তুলে দিল। মা ভাত খাচ্ছে, খেতে খেতে আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, ওই যে গাছের উপর ওটা কি? ছেলে আবারও বলল, মা, ওটা ঘুঘু পাখি। এই বলে ছেলে আবার মায়ের মুখে ভাত তুলে দিল। মা খাচ্ছে, খেতে খেতে আবারও জিজ্ঞাসা করলো, বাবা, ওই যে গাছের উপর ওটা কি? ছেলে আবার উত্তর দিল, মা, ওটা ঘুঘু পাখি। এই বলে ছেলে মায়ের মুখে আবার ভাত তুলে দিল। মা ভাত চিবাইতে চিবাইতে আবারও ছেলেকে জিজ্ঞাসা করলো, এটা চতুর্থবার, বাবা, ওই গাছের উপরে ওটা কি? ছেলে আবার উত্তর দিল, একটু জোরে, হালকা রাগান্বিত হয়ে, মা, ওটা ঘুঘু পাখি। এই বলে মার মুখে ভাত তুলে দিল। আবার মা ভাত খাচ্ছে, খেতে খেতে আবারও জিজ্ঞাসা করলো, বাবারে, ওই গাছের উপর ওটা কি? তখন ছেলে রাগ হয়ে হাতের প্লেট মাটিতে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বলতেছে, তোমাকে বারবার বলতেছি ওটা ঘুঘু পাখি, কেন বারবার জিজ্ঞাসা করছো? তখন মা বলল, বাবারে, আমি তোকে 5 বার জিজ্ঞাসা করেছি যে ওটা কি, তুই 4 বার উত্তর দিয়েছিস, তার মধ্যেও শেষের বার একটু রাগ হয়ে উত্তর দিয়েছিস, কিন্তু 5ম বার যখন জিজ্ঞাসা করলাম, তুই ভাতের প্লেটটাই ফেলে দিলি আর রাগান্বিত হয়ে বললি যে কেন বারবার জিজ্ঞাসা করছো ওটা কি। দেখ রে বাবা, এই তোকে মানুষ করতে এই জায়গায় বসে তোকে ভাত খাইয়েছি, কত হাজার বার তোর প্রশ্নের উত্তর দিয়েছি রে বাবা, তুই তা বুঝবি না। আজকে 5 বার জিজ্ঞাসা করেছি, তোর অনেক রাগ হয়েছে। এখন তুই অনেক বড় হয়েছিস, তোর হাত পা অনেক লম্বা হয়েছে, তুই অনেক কিছু বুঝিস, কিন্তু যখন বুঝতিস না, তখন এই মা তোকে বোঝানোর জন্য বারবার চেষ্টা করেছে। তো বাবা, পিতামাতার ঋণ কিভাবে শোধ হবে তুই এবার একটু বুঝে দেখ বাবা। যখন তোরা আরো বড় হবি, তোদের সন্তান হবে, আমাদের মতো বয়স হবে, তখন ঠিকই বুঝতে পারবি যে সন্তানের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও কেন ঋণ শোধ হবে না। তাই বলি কি, প্রত্যেককেই বলি, মা বাবা বেঁচে থাকতে সম্মান করো,
আদর করুন, ভালোবাসা দিন। এই অমূল্য সম্পদ হারিয়ে গেলে আর কখনোই পাবেন না, আর কখনোই পাবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা কমেন্টস করে শেয়ার করে দিবেন প্লিজ।